স্যার আপনি বলছিলেন যে এর আগে আমরা এমইও সাইন করার পরেও আমরা দেখেছি বিনিয়োগকারীরা চলে গেছে। স্যার এটা কেন চলে গেল স্যার বিনিয়োগকারীরা? অনেক ধরনের ইন্টারেস্টিং উদাহরণ আছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। এখনকার না, আমি আগের যেহেতু উদাহরণ, একটা উদাহরণ হচ্ছে আমরা প্রায় দাবি করতাম আগে যে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ সবচেয়ে উন্মুক্ত, কেননা 4টি খাত ছাড়া সব খাতে বিদেশি বিনিয়োগ করা যায় এবং বাকিগুলোতে রিজার্ভ করা আছে, সংরক্ষিত আছে। কিন্তু ভারতে কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের জন্য যে পলিসি রেজিম সেটা অনেক কনজারভেটিভ, অনেক সংরক্ষণ। কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ 3 বিলিয়ন আসে না, আর ভারতে বিদেশি বিনিয়োগ যায় $39 বিলিয়ন। কেন? আমরা না দাবি করছি আমাদের পলিসি রেজিম উন্মুক্ত, তাহলে এখানে আসে না কেন? আর ভারতে এত কনজারভেটিভ, তাহলে এত বিনিয়োগ যায় কেন? তো এখানে আমাদের নিজেদের সোল সার্চিং এর বিষয় রয়েছে। আমরা যেটাকে বলছি আসলে বিনিয়োগ রেজিম উন্মুক্ত, আসলে সেটা কাগজে কলমে, বাস্তবে না। আপনাকে খুব ক্রুড কিছু কথা বলি, যেটা অনেক সময় অনেকে অ্যাগ্রি করতে চান না। আমাদের দেশের লোকাল ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকারীদের ভয় পান, এবং সে কারণে আপনি যতই এদের সাথে জয়েন্ট ভেঞ্চারের কথা বলি, তারা আসলে এর মধ্যে একটা কম্পিটিশনের গন্ধ পান এবং তারা বিদেশি বিনিয়োগগুলোকে ইনকারেজ করেন না। আমরা আমাদের সবচেয়ে অ্যাডভান্স খাত কোনটিকে বলি? গার্মেন্টস খাতকে। অথচ গার্মেন্টস খাতে বিদেশি বিনিয়োগ তাহলে এত কম কেন? বিদেশি বিনিয়োগ তো, বিদেশিরাও তো এখানে তাহলে বিনিয়োগ করতে আগ্রহী দেখার কথা। একটা সময় এমন গেছে যে বিদেশি বিনিয়োগকারীদের এখানে ইনভেস্ট করার সুযোগই দেওয়া হতো না, আদার দেন এক্সপোর্ট প্রসেসিং জোনস। আমাদের তো কোরিয়ান স্যার এক্সপোর্ট জোন আছে, যেখানে গার্মেন্টস আমরা এক্সপোর্ট। তো কোরিয়ান ইপিজেডের সাথে কি কি কাহিনী হয়েছে সেটা নিশ্চয়ই জানেন। আগের রেজিমের সময় কিভাবে তাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের অজুহাত তুলে। দোজ আর ইন্ডিকেশনস। আমি আঙ্গুল তুলছি না এই সরকারের দিকে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের নিজেদের নজর রাখা দরকার যে আসলে আমরা বিদেশি বিনিয়োগ চাই কিনা। যদি আমরা সত্যিই চাই তাহলে আমাদের আসলে রেজিম উন্মুক্ত করার দরকার। এবং আমি এই কারণেই বলছি, বাংলাদেশে এখন দেশি বিনিয়োগকারীরা যে জায়গায় দাঁড়িয়ে গেছে, এখানে এক ধরনের স্যাচুরেশনে পৌঁছে গেছে। এটা অদ্ভুত মনে হবে, আমি তথ্যপত্র দেখাতে পারবো না, কিন্তু আমাদের দেশের বড় গ্রুপ অফ কোম্পানিজগুলো এত সেক্টরে বিনিয়োগ করে ফেলেছে, তাদের নতুন বিনিয়োগের অ্যাপেটাইট কমে গেছে এবং নতুন রিস্ক নেওয়ার অ্যাপেটাইট কমে গেছে। ফলে এই যে 15, 20, 30টা বড় গ্রুপ, কিন্তু বাংলাদেশের অধিকাংশ খাতে তাদের বিনিয়োগ, কিন্তু নতুন যে খাত দাঁড়াবে সেটার মধ্যে সাব খাত দাঁড়াবে, সেগুলো তাদের কাছেই ব্যাংকাররা যাচ্ছেন। ফলে এই যে অতি নির্ভরতা অল্প কয়েকটি বড় গ্রুপের কাছে ও লোকাল ফান্ডের বা লোকাল ক্যাপিটালের, তার থেকে বিদেশি বিনিয়োগকারী অনেক নতুন আইডিয়া নিয়ে আসেন, নতুন প্রযুক্তি নিয়ে আসেন, নতুন মার্কেট লিঙ্কেজ নিয়ে আসেন, তো সেই জায়গাগুলোকে ওয়েলকাম করা দরকার। মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে আমাদের ভিতর থেকেই বিদেশি বিনিয়োগ যাতে না আসে সেরকম কাজ চলছে? না, কাজ চলছে না। এটা একেবারে আপনি আমাকে যদি বিদেশি দেন এবং বলা হয় যে আপনাকে এবং আমাকে দুজনের টকশোর উপস্থাপকের দাওয়াতে দেওয়া হবে, আপনার আমার ভিতরে টেনশন শুরু হয়ে যাবে। আচ্ছা, কাকে টকশোর উপস্থাপক করা হবে? এই একটা ভিতরে একটা কম্পিটিশন তৈরি হয়। কিন্তু এই জায়গাগুলোতে হয়েছে কি, যে খুব ট্রান্সপারেন্টলি যদি আমরা থাকতে পারতাম, তাহলে কিন্তু কম্পিটিশন বাদ দিয়েও কিন্তু উভয়ের জন্য কমপ্লিমেন্টারি হতে পারতেন। আমি বহুদিন বলার চেষ্টা করার পর এখন একটু একটু করে দেখছি, যেমন গার্মেন্টস খাতে আমাদের মূল শক্তি হলো আমাদের কটন বেসড প্রোডাক্টসে। আমরা এটা অভ্যন্তরীণ তুলা বেসড প্রোডাক্টসে আমরা খুব ভালো, ঠিক আছে। তাহলে নন কটন বেসড প্রোডাক্টসে তো আমি বিদেশি বিনিয়োগের জায়গা করে দিতে পারি, বলেই দিতে পারি যে বিদেশি বিনিয়োগ আমি গার্মেন্টস খাতে দেবো নন কটনে। তাহলে কিন্তু আমাদের এখানে কটনের পাশাপাশি গ্লোবাল যে নন কটন বেসড প্রোডাক্টসের হিউজ মার্কেট আছে। ইনফ্যাক্ট নন কটন মার্কেটটা কিন্তু কটনের প্রায় সমান বা তার বেশি। এই মার্কেটটা কিন্তু আরো বেশিভাবে যেতে পারতাম। এখন আমরা এই যে একটু একটু করে ছাড়তে শুরু করেছি। ডিটিএতে আমরা ফরেন ইনভেস্টমেন্টকে দিচ্ছি, নন কটন প্রোডাক্টসে গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা একটু একটু করে আসছে। আমার কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে বিদেশি বিনিয়োগকে কেউ যেন কম্পিটিটর হিসেবে না দেখেন, কমপ্লিমেন্টারি হিসেবে দেখেন। এমনকি আমাদের কিছু কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে যেটা বিদেশি বিনিয়োগকারীরা নিতে চান, যেমন মার্কেট ইনফরমেশন, তারপরে মার্কেটের আনসার্টেনিটি। এই জিনিসগুলো কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু নিতে পারে। যেমন লোকাল মার্কেটের সাইজ কত, এখানে কারা সাপ্লায়ার, কারা র ম্যাটেরিয়াল প্রডিউসার, কে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস টাইমলি ডেলিভারি করতে পারবে, এটা কিন্তু একজন হুট করে বিদেশি বিনিয়োগকারী এসে এটা জানবেন না। এই মার্কেট ইনফরমেশনগুলো কিন্তু লোকাল বিনিয়োগকারীর যথেষ্ট আছে।
ফলে এই জায়গায় তাদের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার যেতেই পারে। তারপরে আমার এখানে বিজনেস লিঙ্কেজ, কানেকশনস, বিভিন্ন এই যে যতই আমরা বলি যে আমরা অনলাইন বেস করে ফেলছি বলছি, কিন্তু পার্সোনাল কানেকশন ছাড়া বিদ্যুতের লাইনও আসে না, গ্যাসের লাইনও পাওয়া যায় না। সেই জায়গাগুলোতে লোকাল একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ রয়েছে। ফলে ওই জায়গাগুলোতে আমরা দেশি বিদেশি জয়েন্ট ভেঞ্চার যাওয়ার কিন্তু অনেক সুযোগ আছে, কিন্তু আমাদের এখানে সেই জয়েন্ট ভেঞ্চারগুলো খুব কম হয়। এবং আরও কিছু অভিজ্ঞতাও রয়েছে যে কন্ট্রাক্ট যেগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে অনার করা, সেই জায়গাগুলো দেখা। স্যার আপনার কাছে ফিরবো আমরা।